আমি মনে করি যে দেশের জনগণ নির্বাচনের পক্ষে, দেশের জনগণ চায় যে গণতন্ত্রটা ফিরে আসুক। বিএনপির যে সমর্থনটা আছে সেই বাস্তবতাটুকু তো আমরা অস্বীকার করতে পারবো না। এখন তারপরও বিএনপি কিন্তু অনেক বিষয়ে ছাড় দিচ্ছে, গণতন্ত্রের জন্য, সম্প্রীতির জন্য, সহমর্মিতার জন্য, যেন আমরা একটা ধ্রুপদী বাংলাদেশ তৈরি করতে পারি, যেন কোনোভাবে আমাদের যে আন্দোলন সংগ্রাম সেটা ব্যর্থ না হয়ে যায়। তাই মনে করি যে এই জায়গাগুলোতে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দায়িত্বশীল আচরণ করা উচিত। অনেক গোষ্ঠী কিংবা দলের কর্মকাণ্ড নির্বাচন হবার পথে কিছুটা অন্তরায় সৃষ্টি করবার মতো পরিবেশ তৈরি করছে। তো তারপরও সকল বৈরিতা আমরা অতিক্রম করে নির্বাচনে যেতে পারবো, ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, এটা আমি আশা করি। আমি মনে করি যে দেশের জনগণ নির্বাচনের পক্ষে, দেশের জনগণ চায় যে গণতন্ত্রটা ফিরে আসুক। তো গণতন্ত্র যদি ফিরে আসতে হয় সেক্ষেত্রে একমাত্র পদ্ধতিটা হচ্ছে সুন্দর একটা নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তখন আমাদেরকে এটা চর্চা করতে হবে। চর্চার মাধ্যমেই ছোট ছোট করে আমরা সত্যিকার একটা বিন্যাসে যাব যেখানটাতে মানুষের চাহিদা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে। এগুলো কিন্তু শুধুমাত্র দফা দিয়ে শর্ত দিয়ে হয় না, আমাদেরকে চর্চার জায়গাটাতে যেতে হবে। সুতরাং আমি মনে করি যে মানুষ যেটি চায় সেটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে লালন করি এবং রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল আচরণ করে এবং জনগণের চাহিদার প্রতি, আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে নির্বাচন নিয়ে আমাদের ভাবনার কোনো কারণ নেই। একটা পরিবেশ, মানুষের চিন্তা ভাবনা এবং যে একটা ইমপ্রেশন থাকে, সমস্ত কিছু থেকে বলা যেতে পারে যে কারা সরকার গঠন করতে পারে কিংবা কারা সরকার গঠন করতে পারবে না। এখন এখানটাতে যদি কেউ মনে করে যে আমরা সরকার গঠন করতে পারবো না, আমাদের সম্ভাবনাটা খুবই কম, সুতরাং আমরা নির্বাচনটাকে পিছিয়ে দিই, তাহলে আমাদের ভালো হবে। তখন তারা ভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতে চায়, যেটাকে আমরা বলতে পারি যে নির্বাচন বানচালের একটা ইচ্ছে। তো এই উদ্দেশ্যে যদি কেউ করে তাহলে আমাদের কাছে খুব সহজ হয়ে যায় যে আসলে কারা কি করছে, কেন করছে। তো মোদ্দা কথায় যদি আমরা এটাকে উপসংহারে টানতে যাই তাহলে এটুকু বলা যায় যে নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করে সেই অবস্থানটা থাকে, পরিবেশে দেখা যায়, তখন কারো কারো হয়তো এটা ভালো নাও লাগতে পারে।